অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। এই যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য কার্যকর হবে। এতে মধ্যস্থতা করেছে পাকিস্তান। তেহরান জানিয়েছেন যুদ্ধবিরতির ফলে এখন থেকে নিরাপদে যাতায়াত করা যাবে হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধবিরতির ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা শেষ মুহূর্তের নাটকীয়তায় কিছুটা স্থিমিত হলো। জানা গেছে ইরানের ওপর পূর্ব ঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পিছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন এই স্থগিতাদেশ তখনই কার্যকর হবে যখন ইরানি অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে। তার এই ঘোষণার পরপরই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে এবার সম্মত হয়েছে দখলদার ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছেন ইসরায়েলও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রতিবেদনটি ইসরায়েলের সরকারি গণমাধ্যম কাল এও প্রচার হয়। হোয়াইট হাউসের এই সূত্র ইসরায়েলের চ্যানেল 12কে জানিয়েছেন ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। এছাড়া আপাতত গোলাগুলি বন্ধ রাখার জন্য প্রতিরক্ষা দপ্তরে কোনো নির্দেশনা নেই বলেও জানিয়েছেন তারা। অন্যদিকে ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিষয়টি অনুমোদন করেছেন। পুরো প্রক্রিয়াটি আলোর মুখ পেয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। মেহর নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানান। ইরান বিবৃতিতে বলা হয় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি সম্মতিতে এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। পরিষদ এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করেছে। এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে স্থায়ী চুক্তির জন্য আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। তবে এই চুক্তি যেন কোনো যুদ্ধের মধ্যস্থতা নয়। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলার 2 সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেওয়ার পরপরই নানা ধরনের এবার অভিযোগ সামনে আসছেন ইরানি জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয় এই সময় জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিজয় উদযাপন ব্যাহত রাখা জরুরি। পরিষদ উল্লেখ করে যে এই আলোচনা মূলত যুদ্ধক্ষেত্রেরই একটি ধারাবাহিকতা এবং এটি সরাসরি বিপ্লবী নেতৃত্ব ও বাস্তব ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয় যদি যুদ্ধক্ষেত্রে শত্রু আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনের রূপ নেয় তবে আমরা এই ঐতিহাসিক বিজয় একসঙ্গে উদযাপন করব। ইরানি জাতির সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পুনরায় কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাব। শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছেন আমাদের হাতের আঙ্গুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শান্তির শক্তি দিয়ে।